দেখো 178 পাতা রিটায়ারমেন্ট চলছে 15 দেখার অঙ্ক দেখো ক্লাস 12 সেমিস্টার 3 বই। এই যে সেমিস্টার 3 বই এই অঙ্কটা আমি করবো। দেখো 15 দেখার অঙ্কটা এটা মিলাইতে বলছি একটা অপশন আছে। এর আগে আমি একটা বিস্তৃতি না করে ক্লাস দিয়েছি, ওইটা আমার রিটায়ারমেন্ট 1 এর ক্লাস, ইউটিউব থেকে দেখে নিন, তাহলে এই চ্যাপ্টারটা ভালো বুঝো। দেখো এটা রো 1 আছে, এটা রো 2, এটা রো 3, কথা বুঝে আসছো? তাহলে রো 1 থেকে রো 2 বিয়োগ আর রো 2 থেকে রো 3 বিয়োগ, এটা ঠিকই করেছিল, তারপর আর পাচ্ছি না, একজন করতে শুরু করেছিলাম। এই লাইনটা ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করেছি। দেখো এটা থেকে যখন এটা বিয়োগ করেছি রো 1 থেকে রো 2, তাহলে এটা থেকে বিয়োগ করলে x মাইনাস 4 সাইনটা চেঞ্জ করতে ভুলে গেছি। এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস x প্লাস 4, এটা থেকে এটা বিয়োগ করলে x মাইনাস 4, এটা মাইনাস সাইন চেঞ্জ করতে ভুলে গেছি, এই চুপচাপ হয়ে গেছি, তারপরে ভুলটা বিয়োগটা করে দিই। দেখো এবারে এখান থেকে x প্লাস 4 x মাইনাস 4 কমন যাবে, আর এই গায়ের জোরে কমন নাও না তুমি, আর এই রো 2 থেকেও x মাইনাস 4 কমন যাচ্ছে, কথা বুঝে এসেছিল না? তাহলে x মাইনাস 4টা কমন গেলে এটা মাইনাস 1 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 0, এটা মাইনাস 1, এটা 1, 2x x প্লাস 4। এবার তুমি আরেকটা অর্ডার নিতে পারো, নাহলে বিস্তৃতি করতে পারো। আরে বিস্তৃতি করে 10 সময় নষ্ট হবে, দেরি হবে। x মাইনাস 4 এর তো হোল স্কয়ার চলে এসেছে, আর আছে এবারে যা পাবো সেটাই এর মান, এটা এক্সপান্ড করে যা পাবো। তো থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপান্ড করি মাইনাস 1, এইটা মাইনাস 1 কে এমনি ব্র্যাকেট দিতে হয়, এক্সপান্ড গুলো ভুল হয় না, মাইনাস 1 মাইনাস x মাইনাস 4 মাইনাস 2x, ওর রুল বটে হবে কি, এখানে একটা মাঝে মাইনাস লাগে, এ প্লাস দিব, এবারে 1 এর টার্মস হবে 2x, তাহলে 1 রেখে 2x, আর এটা তো 0 আছে, তাহলে এটা কোনো কিছু গুণ করতে হবে না, আর এটা 3 নম্বর পদ রইল না, কোফ্যাক্টরই 0, কোফ্যাক্টর মানে যেটা দিয়ে গুণ, তাহলে ক্লোজ করে দাও। তাহলে x মাইনাস 4 এর হোল স্কয়ার, এটা ভাঙো, দেখো মাইনাস 3x মাইনাস 4, তাহলে 3x প্লাস 4 মাইনাস 1টার জন্য সাইন চেঞ্জ, আর এটা 2x, তাহলে বলো x মাইনাস 4 এর হোল স্কয়ার সমান 5x প্লাস 4। এবার 5x প্লাস 4 কোথায় আছে অপশনে দেখো ডি, তাহলে এইটা ডি উত্তর হচ্ছে। সবাই রিপিট দাও, প্র্যাকটিস করো, রিপিট দিয়ে একটা ট্যালেন্ট। এই লাইনটা বুঝেছো তো? রো 1 থেকে রো 2, রো 1 ডেসে লিখেছি, রো 2 থেকে রো 2 অবিয়োগটা ভুল করেছি, এখানে x মাইনাস 4টা পরে সাইনটা চেঞ্জ করতে ভুল গেছি, তাহলে তারপরে উনালি কমেন্টে লিখে দিতে। ওকে দেখো এরপর 16 দাগের অঙ্কটা দেখো, এইটা দিয়ে আছে, এটা 3k a প্লাস b প্লাস c, তাহলে বলছে k এর মান কত, তার মানে k একটা উৎপাদক বটে। এটা 16 দাগের এই অঙ্কটার কে একটা উৎপাদক, সবাই অঙ্কটা বুঝো, এই কেটার মান বের করতে বলছি, কেটা নিশ্চয়ই একটা উৎপাদক। তাহলে তুমি বিস্তৃতি করতে থাকো, বিভিন্ন নিয়মের যোগ বিয়োগ করতে থাকো। দেখো এটা একজন স্টুডেন্ট করেছে, ও কলাম 1 কলাম 2 কলাম 3 যোগ করে এটা পেয়েছি। এই তিনটা কলাম 1 কলাম 2 কলাম 1 কলাম 2 কলাম 3 যোগ করে কলাম 1 এ যোগটা করেছে, সিনটাতে a প্লাস b প্লাস c পেয়েছে, এই যে। তাহলে কমন গেল এটা, তারপরে এটা পড়ে থাকলো। এবারে যা পড়ে আছে পড়ে থাকো, এটার পিছনে দৌড়াও না, একটা কমন গেছে না? তাহলে দেখো ওই দিকেও তোমার কি আছে, 3k কমন আছে, বাকি যা পড়ে আছে। তাহলে এখানে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a মাইনাস b মাইনাস c abc হইতেই পারে না, নিশ্চয়ই a প্লাস b প্লাস c হবে, কারণ একটা করে কমন চলে গেছে। তাহলে বাকি এক্সপান্ড না করারও দরকার নেই, এইটা তুমি এক্সপান্ড করলে এটা পাবে অবশিষ্টটা, তাহলে আমার দরকার নাই তো এক্সপান্ড করা, লেনাগিরি কেন করতে সময়, ফ্যাসিলিটি লাও সেমিস্টার পরীক্ষা। যখন a প্লাস b প্লাস c পেয়েছো, আর a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার যদি থাকতো কোনো অপশনে বা হোল কিউব থাকতো, তখন আমি এখানে গোল মারতাম না, আরেকবার দেখতাম যদি আছে। কিন্তু যেহেতু শুধু a প্লাস b প্লাস c আছে অপশনে, তো এটা মায়ের দাও উত্তর, সেখানে এখানে তুমি ডিরেক্ট এটা করার পরই ডি উত্তর মেরে দিবে। ওকে।